কে আপনি? আমাকে বাঁচান, হ্যাঁ আপনি আমাকে বাঁচান। আপনি গতকাল গভীর রাতে হাসান আমার হাত মুখ পা বেঁধে তুলে নিয়ে আসে। আমাকে মারধর আর প্রচন্ড পাশবিক নির্যাতন করে। ও নেশাগ্রস্ত ছিল। আপনারা বিশ্বাস করেন আমি এই ধরনের কাজ করিনি, বিশ্বাস করেন। করেনি মানে তাহলে মাঝরাতে আকাশ থেকে এসে কি মেয়েটা উড়ে পড়লো? হ্যাঁ, ওর শরীরে এখনো দগদগে এই যে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। আর তোমার শরীর থেকে এখনো নেশার গন্ধ বেরোচ্ছে। সব ঠিক আছে, আমি এক কাজ করি, পুলিশে খবর দিই, যা করার এসে পুলিশ করবে। না না না, প্লিজ পুলিশে খবর দিবেন না। ভাই আমি বলি কি, পুলিশকে আপনি খবর দিতে চাইলে দিতে পারেন, কিন্তু বিষয়টা নিজেদের মধ্যে মীমাংসা করলে ভালো হয় না? কারণ সবাই তো মান সম্মানের ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, কিন্তু হাসানকে তো আমি ভালো ছেলে বলেই জানতাম। ও যে এরকম একটা নোংরা কাজ করবে আমি তো ভাবতেই পারছি না। আপনারা বিশ্বাস করেন আমি এই কাজ করিনি, বিশ্বাস করেন। চুপ! আর একটা কথা বলবি না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। ভাই যা হবার হয়ে গেছে, এখন বিষয়টা নিজেদের মধ্যে সমাধান করে ফেলি। সমাধান আর কি, বুঝতেই তো পারছেন, ব্যাপারটা এখন পুলিশ পর্যন্ত করাবে। আপনাদেরও মান সম্মান শেষ, বাড়িওয়ালা হিসেবে আমারও ইজ্জতের ব্যাপার। এই সাক্ষী দেওয়া, জেরা করা, এটা সেটা, এগুলো যে কত ঝামেলা। আর সেজন্যই তো বলছি, এখন কি করা যায় সেটা বলুন। সমাধান একটাই, হাসান মেয়েটাকে বিয়ে করে স্ত্রী মর্যাদা দেবে। অসম্ভব, এটা হতেই পারে না। ঠিক আছে, তাহলে থানায় খবর দিই, যা করার পুলিশ এসে করবে। না না, পুলিশে খবর দেন না, ও বিয়ে করতে বাধ্য। দেখো হাসান, যা হবার হয়েছে, ভুলটা সংশোধন করাটা সুযোগ পেয়েছো, এটা সবার ভাগ্যে হয় না। মনে রেখো, তোমার ঘরেও একটা বোন আছে। ভাই, মেয়েটিকে আপন করে নে, তাহলে হয়তো আল্লাহ পাক তোর পাপটা ক্ষমা করবে।